কি হয়ে গেল তোর? তুই তো শেষ ভাই। শেষমেশ তুইও এই মরণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়ে গেলি। ইউ আর ইন লাভ ম্যান। প্রহর 2 হাত দিকে ছড়িয়ে একটু উচ্চস্বরে বলে উঠল। Yes, I am in love. I am in love. প্রহর সিদ্ধান্ত নিয়ে নিল খুশির সামনে এবার মনের অনুভূতিগুলো জাহির করবে। আর দেরি করবে না সে। খুশিকে আর অপেক্ষা করাবে না। এখন যে তার নিজেরও আর দূরত্ব ভালো লাগছে না। খুশি কলেজে আসলেই বলবে ওকে। ভাবনা চিন্তার মেলা শেষে প্রহর গাড়িতে বসে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। একদিন পর খুশি কলেজে আসে। সেদিন প্রহরের সাথে কথা বলা, দেখা করা কিছুই মনে নেই তার। সকাল হতেই সব স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছে সে। আজ শরীর একটু সুস্থ হতেই চলে এসেছে। প্রহরও আজ পুরো প্রস্তুতি সহকারে এসেছে। আজ সে খুশিকে নিজের অনুভূতির কথা জানাবে। রাস্তায় একটা ফুলের দোকানে গাড়ি থামালো ফুল কেনার জন্য। খুশির জন্য সুন্দর দেখে একটা ফুলের বুকে কিনল। মনের মাঝে এক অনাবিল আনন্দের ঢেউ বইছে। ফুলের তোড়া হাতে নিয়ে মুচকি হেসে তাকিয়ে রইল সে। হাসি মুখে গাড়ির দিকে ফিরতে নিলেই পাশে একটু দূরের এক গাড়িতে নজর পড়ল ওর। আর তৎক্ষণাৎ মুখের অমলিন হাসিটা গায়েব হয়ে গেল। মুখমণ্ডল জুড়ে ছেয়ে গেল এক বিষাদের ছাপ। ফুরফুরে মেজাজটা সহসাই তিক্ততার আঁচলে ঢেকে গেল। এতদিন পরে আবারও নিজের জন্মদাত্রী মাকে দেখে চাপা কষ্টটা জেগে উঠল, যেটা সে হাজার চেষ্টা করেও ভুলতে পারে না। অথচ তাকে কত সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। নিজের নতুন স্বামী সংসার নিয়ে বেমালুম আনন্দে আছে। রাগ আর কষ্টের সংমিশ্রণে চোয়াল শক্ত হয়ে এলো প্রহরের। সে দ্রুত নিজের গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট দিল। রাগে শরীর জ্বলছে ওর। আজ ওই মহিলাকে আমার সামনে আসতে হলো। কত ভালো মনে বের হয়েছিলাম। সব বিগড়ে গেল। এখন কিভাবে নিজেকে ঠিক করবে? প্রহরের মাথায় তখন একটাই নাম এলো। হ্যাঁ, খুশি। এখন এই মুহূর্তেই খুশিই পারবে ওর মুড করতে। খুশির কাছে গেলে নিশ্চয়ই এসব ভুলে যাবে ও। মুহূর্তেই ওর মন মেজাজ আবারও ফুরফুরে করে দিবে। সেই মনস্তাপ নিয়ে খুশির কলেজের সামনে এসে গাড়ি থামালো প্রহর। গাড়ি থেকে নেমে খুশির উদ্দেশ্যে কলেজের মাঠের দিকে এগুলো। কয়েক কদম এগুতেই কিছু দূরে খুশিকে দেখতে পেল। তবে খুশির সামনে একটা ছেলেকে দেখে ভ্রু কুঁচকে আসলো প্রহরের। কারণ ছেলেটা খুশির সামনে হাঁটু গেড়ে বসে আছে। তারপর হঠাৎ ছেলেটা খুশির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, I love you. Will you be mine? প্রহরের বিগড়ে থাকা মেজাজটা এবার ব্লাস্ট হওয়ার পর্যায়ে চলে গেল। দপ করে আগুন ধরে গেল মাথায়। প্রহর হাতের মুঠো শক্ত করে এগোনোর জন্য কদম বাড়াতেই হঠাৎ খুশির বলা কথায় কদম থমকে গেল তার। খুশিও অবলীলায় হাসি মুখে ছেলেটার হাতে হাত রেখে বলল, Yes, I will. স্তব্ধ হয়ে গেল প্রহর। হঠাৎ করেই সবকিছু যেন থমকে গেল। আর এগোতে পারল না সে। আর এক সেকেন্ডেও না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরল সে। নিজের উপরই চরম রাগ হচ্ছে ওর। আবারও ধোঁকা পেল ও। ও কিভাবে ভুলে গেল মেয়েরা এমনই হয়। ধোকাবাজ। আজ আবারও প্রমাণ হলো সেটা। এই মেয়ে ওর মার বাঘের মতো ধোকাবাজ। আমি কিভাবে ওর উপর বিশ্বাস করলাম? আমি এত বোকা কি করে হলাম? সব মেয়েরাই এক, সবাই ধোকাবাজ। খুশি যথাসময়ে ভার্সিটি সেকশনে চলে এলো প্রহরের উদ্দেশ্যে। আজ 2 দিন হলো প্রহরকে দেখে না সে। মনটা বড় ব্যাকুল হচ্ছে তার দর্শনের আশায়। যদিও খুশির মতে সেদিন স্বপ্নে একটু দেখেছিল, কিন্তু তাতে কি আর মন ভরে? তাই তো আজ বেশ ভালো করে দেখবে। সেসব ভাবনার মায়াজাল বুনতে বুনতে প্রফুল্ল চিত্তে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় এলো সে। রোজ এই সময় প্রহর এখানেই থাকে, তবে আজ প্রহর নেই। শুধু ফাহিমকে বসে থাকতে দেখল। খুশি হাসি মুখে ফাহিমের কাছে এসে বলল, আরে দেবরজি, আপনি একা বসে আছেন কেন? আপনার সর্গেট কই? ফাহিম মুচকি হেসে বলল, কি জানি ভাবিজি, আপনার হবু স্বামী আজ এখানে বসলো না। দেখলাম হন হন করে ক্লাসরুমের দিকে গেল। মুড অফ বোধ হয়। খুশি তার আপন ভঙ্গিতে বলল, বেচারা আমাকে 2 দিন ধরে দেখে না। মুড অফ হবারই কথা। আহারে, আমার কুচ্ছু পুচু বয়ফ্রেন্ডটা। জি জি ভাবিজি, একেবারে হাসা কথা কইছেন। এখন আপনি গিয়ে তার মুড ঠিক করে দেন। ওকে ওকে, আমি দেখছি, আপনি টেনশন নিয়ে না, চিল ধরে খান। খুশি হেলে তুলে হেঁটে এগিয়ে ক্লাসরুমের দিকে।
বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা ফাঁকা ক্লাসে প্রহরকে দেখতে পেল সে। মাথা নিচু করে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। প্রহরকে দেখে খুশি নিজেকে একটু ঠিকঠাক করে নিয়ে ওর দিকে এগিয়ে গেল। প্রহরের সামনে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, কি অবস্থা জানাবেন? শুনেছি আমাকে না দেখে নাকি অন্য বস্ত্র ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাচ্ছ। আমার বিরহে কাতর হয়ে গেছো নাকি? তা অবস্থা যখন এতটাই নির্মম তাহলে একবার বললেই তো পারো। দেখলে তো শুধু দুদিন না দেখে এই অবস্থা হয়েছে। এই হলো খুশির জলওয়া। খুশির জলওয়া থেকে বাঁচা মুশকিল নেহি না মুমকিন হ্যাঁ। সকাল থেকে পর্যায়ক্রমে ঘটে যাওয়া ঘটনাগুলোর বশবর্তী হেতু প্রহরের মন মেজাজ এমনিতেই প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে। এই মুহূর্তে খুশির আগমন যেন প্রহরের তপ্ত আগুনে ঘিয়ের কাজ করল। মাথায় চলতে থাকা লাফা যেন এবার ভলকে পড়তে শুরু করলো। যে আগুন এক মুহূর্তেই সবকিছু পুড়িয়ে দিতে সক্ষম। রাগ আর কষ্টের সংমিশ্রণে প্রহর এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো। চোয়াল শক্ত করে ঠাস করে উঠে দাঁড়ালো সে। খুশির হাত শক্ত করে নিজের কাছে টান দিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্যের সুরে বলল, সে আর বলতে, তোমার মায়া যারা ধূর্ততা থেকে বাঁচা সত্যিই খুব কঠিন। সত্যি মানতে হবে তোমাকে, যেখানে আমার মতো লোকে ফাঁসিয়ে নিলে সেখানে বাকিটা তো অতি তুচ্ছ। তা এ যাবৎ কতজনকে তোমার এই জেলফা দেখিয়ে ফাঁসিয়েছ শুনি? আরো কতজন তোমার ধূর্ততার শিকার হয়েছে শুনি সেটা? প্রহরের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না খুশি। খুশি ভ্রু কুঁচকে বলল, কতজন বলছো এসব তুমি? প্রহর এবার আরো ক্রুদ্ধ কণ্ঠে বলল, ও জাস্ট শাট আপ, ডোন্ট অ্যাক্ট স্মার্ট। তোমার এসব চালবাজি আর আমার সামনে চলবে না। তোমার এই মাসুম চেহারার পিছনে লুকিয়ে থাকা আসল রূপটা সামনে এসে গেছে। আসলে ভুলটা আমারই, তাই তো ভেবেছিলাম হয়তো তুমি অন্যদের থেকে আলাদা, কিন্তু না, তুমি আবারও আমাকে ভুল প্রমাণ করে দিলে। তুমি প্রমাণ করে দিলে যে আমার আগের ধারণাই ঠিক ছিল। সব মেয়েরাই জালবাজ ছলনাময়ী, তুমিও তেমনই। প্রহরের তিক্ত কথাগুলো খুশিকে বিস্মিত করে দিচ্ছে। সে বুঝতে পারছে না হয়েছেটা কি। প্রহর হঠাৎ এভাবে কথা বলছে কেন। খুশি এবার শক্ত গলায় বলল, যা বলতে চাও ক্লিয়ার করে বলো। আমি কি এমন করলাম যার জন্য তোমার এই মহান ধারণার উদয় ঘটলো? প্রহর আবারও তাচ্ছিল্যের সুরে বলল, ভাব তো এমন করছো যেন কিছুই বলছো না। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? একটু আগেই যে কলেজে অন্য একটা ছেলের হাতে হাত রেখে মনের সুখে প্রেম বিনিময় করছিলে, সেটা এত জলদি ভুলে গেলে? বাহ, ইউ আর গ্রেট। মানে এখানে আমি আর ওখানে ও। তা আরো কয়টা আছে শুনি। সত্যি তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ে আমি আর বলতে পারলাম না কথাটা। আর বলতে পারল না প্রহর। তার আগেই সজোরে একটা থাপ্পড় এসে লাগলো ওর গালে। থাপ্পড়টা খুশিই মেরেছে। প্রহরের ঝলসানো কথাগুলোই খুশি নিজেকে আর সংযত রাখতে পারেনি। সারা শরীর রিরি করছে ওর। রাগে দুঃখে সারা শরীর থরথর করে কাঁপছে ওর। থাপ্পড় দেওয়ায় প্রহর আরো বেশি ক্রোধান্বিত হয়ে গেল। চোখ দিয়ে যেন অগ্নিগিরির লাভা ঝলকে পড়ছে। আজ পর্যন্ত কেউ প্রহরের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আর এই মেয়েটা? প্রহর কপালে ডগ ফুলিয়ে খুশির দিকে আঙ্গুল তুলে আবারও কিছু বলতে যাবে তার আগেই খুশি হাত উঠিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল, ব্যাস মিস্টার প্রহর, ব্যাস অনেক বলেছেন আপনি, আর অনেক শুনেছি আমি। নাও ইটস মাই টার্ন। এখন আমি বলবো আর আপনি শুনবেন। একটা কথা মনে রাখবেন, আমি সব কিছু সহ্য করতে রাজি, কিন্তু কেউ আমার চরিত্র আর প্রতিপালনের ওপর কটূক্তি করলে সেটা আমি কখনোই সহ্য করব না, সে যাই হোক না কেন। আপনার সাহস কি করে হলো আমার চরিত্রের উপর আঙুল তোলার? অ্যাকচুয়ালি ভুলটা আমারই। ভেবেছিলাম আপনি উপরে উপরে যেমনই হন না কেন আপনার মনটা সুন্দর, কিন্তু আমি বুঝতেই পারিনি আপনার মনটা কয়লার থেকেও কালো। আপনি যদি আমাকে ভালোভাবে জিজ্ঞেস করতেন তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতাম ছেলেটা কে ছিল আর আমরা কি করছিলাম, কিন্তু না। আমি তো আর জানি না যে আপনি চোখ থাকতেও অন্ধ। আপনি তো সরাসরি আমার চরিত্র আক্রমণ করেছেন। ইউ নো হোয়াট, আপনার ওপর আজ রাগের থেকে বেশি দয়া হচ্ছে। আমি দুনিয়াতে আপনার মতো বদমাইশি লোক দেখিনি। আপনি সারা জীবন একা থেকে যাবেন। কারণ কি জানেন? কারণ আপনি অতীতে বসবাস করছেন। আপনি আজ পর্যন্ত অতীত থেকে বের হতে পারেননি। আপনি কখনো সুখী হতে পারবেন না, কারণ আপনি সুখ কি তা জানেনই না। আপনার ব্যাংক ব্যালেন্স ভরপুর থাকতে পারে, তবে আপনি মনের দিক দিয়ে নিতান্তই দরিদ্র। আসলে আপনার কোনো মনেই নেই।
ইউ আর এ হার্টলেস পারসন। আর আমি কোনো পাথরের উপর নিজের মাথা ঠেকাতে চাই না। কংগ্রেচুলেশনস মিস্টার প্রহর, আজ থেকে এই খুশি নামক মুসিবতটা আপনার জীবন থেকে বিদায় নিল। আই প্রমিস আর কখনো আপনাকে জ্বালাতে আসবো না। গুড বাই। নিজের বক্তব্য প্রদান শেষে খুশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। আর প্রহর হতবিহ্বল হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। খুশির বলা কথাগুলো ওর মাথায় ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে। আর শেষের কথাটা যেন বুকের ভেতর কেমন কাটার মতো বিঁধল। চিনচিন ব্যথার আবির্ভাব হচ্ছে। ও কি সত্যিই কোনো ভুল করলো? ভার্সিটি শেষে প্রহর বেরিয়ে এসে নিজের গাড়ির দিকে এগুলো। সবকিছু কেমন অসহনীয় লাগছে। খুশির বলা কথাগুলো বারবার ওকে অস্থির করে তুলছে। কেমন দিশাহীন বোধ করছে ও। এই প্রথম নিজের চিন্তাধারার ওপর আত্মবল পাচ্ছে না। প্রহর গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর আসতেই হঠাৎ ওর নজর পড়ল রাস্তার পাশে ফুচকার দোকানে। সেখানে তখনকার সেই ছেলেটা দিয়ার সাথে বসে ফুচকা খাচ্ছে। দিয়ার সাথে খুব হাসাহাসি করছে। আবার দিয়াকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিচ্ছে। ছেলেটাকে দেখে প্রহরের চেপে থাকা রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। গাড়ি সাইড করে হনহন করে নেমে ছেলেটার দিকে এগুলো প্রহর। ছেলেটার সামনে এসে এক হাতে কলার টেনে ধরে দাঁড় করালো ওকে। ঘটনার আকস্মিকতায় দিয়া আর ছেলেটা হতভম্ব হয়ে গেল। ভয়ে আত্মা দৌড়ে গেল বেচারার। প্রহর চোয়াল শক্ত করে বলল, এখানে কি করছিস তুই? হ্যাঁ, খুব রোমিওগিরি দেখানো হচ্ছে, তাই না? সকালে একজনকে আই লাভ ইউ বলেছিস, আর এখন আরেকজনের সাথে আড্ডা মারছিস। আজ তোর রোমিওগিরি ছুটিয়ে দেবো আমি। দিয়া এবার ছেলেটার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আর শাহিন, জিজু কি বলছে? তুই আর ও কাউকে আই লাভ ইউ বলেছিস? শাহিন ভীতুর স্বরে বলল, ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। আমি তো শুধু দিয়াকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, সত্যিই বলছি। আচ্ছা, তাহলে সকালে খুশির সামনে বসে যে আই লাভ ইউ বলছিল, ওটা কি তোর ভূত ছিল? ও, আপনি ওটার কথা বলছেন? আরে ওটা তো আমি প্র্যাকটিস করছিলাম। আসলে আজ দিয়াকে প্রপোজ করার কথা ছিল, তো সেটা নিয়ে অনেক নার্ভাস ছিলাম, তাই খুশির সাথে একটু একটু প্র্যাকটিস করছিলাম। ও তো আমার ফ্রেন্ড, তাই আমার হেল্প করছিল, দ্যাটস ইট। সত্যিই বলছি, মা কসম। শাহিনের কথায় অবাক হয়ে গেল প্রহর। আস্তে করে শাহিনের কলার ছেড়ে দিল ও। নিজের উপর চরম রাগ লাগছে ওর। এক পাহাড় সমান অপরাধ বোধ যেন মাথার উপর চেপে বসলো। এটা কি করে বসলো ও? না জেনে শুনে খুশির সাথে কতটা খারাপ আচরণ করে ফেলেছে। এখন কি করবে ও? খুশি কি কখনো ওকে মাফ করবে? প্রহরের চিন্তিত মুখ দেখে দিয়া বলে উঠল, জিজু, আপনাদের ভেতর কি কিছু হয়েছে? খুশিকে অনেক আপসেট দেখলাম, এই জন্যই তখন প্রচুর ঝাল দিয়ে ফুচকা খাচ্ছিল। প্রহর ভ্রু কুঁচকে বলল, মানে? আসলে খুশি কোনো কিছু নিয়ে বেশি আপসেট হলে তখন প্রচুর ঝাল দিয়ে ফুচকা খায়। আজকে তো আরো বেশি করে খেয়েছে। ঝাল খেতে খেতে ওর চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। ঠোঁট নাক সব রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। আমরা দুইজন মিলে অনেক কষ্টে ওর খাওয়া থামিয়েছি, না হলে তো আজও ঝাল খেয়ে মরেই যেত। প্রহরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। প্রহর ঢোক গিলে বলল, কোথায় ও? ও তো তখনই বাসায় চলে গেছে, আজ কলেজেও করেনি। প্রহর চলে এলো ওদের কাছ থেকে। বুকের যন্ত্রণা তীব্র আকার ধারণ করছে। কি করবে এখনো? কিভাবে সব ঠিক করবে? খুশি ঠিকই বলেছে, আমি সত্যি একটা ইডিয়েট। আই এম এ ব্লাডি ফুল। তাই তো ওর মতো মাসুম ফুলটাকে ভুল ভেবে জীবনে চরম অন্যায় করে ফেললাম। এখন কি পারবো নিজের ভুল শোধরাতে? পারবো কি তার মান ভাঙাতে? তাকে যে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি আমি, সে কি ক্ষমা করবে আমাকে? দুদিন পার হয়ে গেছে। খুশি তার কথা সত্য প্রমাণ করেছে। এই দুদিনে খুশি একবারও আসেনি প্রহরের সামনে। খুশিবিহীন প্রহরের পাগল প্রায় অবস্থা। প্রহর খুশিকে অনেকবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই বন্ধ পেয়েছে ফোন। খুশির কলেজেও খোঁজ নিয়েছে, সেখানেও পায়নি তাকে। দিয়ার কাছ থেকে জানতে পেরেছে খুশি নাকি সেদিনের পর কলেজেই আসেনি। খুশির বাসার সামনেও অনেকবার গাড়ি নিয়ে বসে থেকেছে খুশিকে একবার দেখার আশায়, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে প্রহর। খুশি যেন ওর জীবন থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর খুশির এই রুষ্টতা প্রহরের ভিতরে অসহনীয় যন্ত্রণায় পাহাড় গড়ে দিচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। নিজের চরম বোকামির জন্য আজ সে কঠিন শাস্তি পাচ্ছে। নিঃশ্বাস কেমন আটকে আসছে ওর।
এই যন্ত্রণা থেকে সে একমাত্র খুশি ওকে বাঁচাতে পারবে। খুশি ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে পাবে সে খুশিকে? খুশি কি আর ধরা দিবে ওর কাছে? খুশিকে ফিরে পাবার একটা সুযোগ কি সে পাবে? খুশির কলেজের সামনে এসে গাড়ি থামালো প্রহর। দিয়া ফোনে বলেছে আজ নাকি খুশি কলেজে এসেছে, তাই তো সে তড়িঘড়ি সেখানেই চলে এসেছে। খুশিকে পাবার এই একটা সুযোগ পেয়েছে সে। আজ যে কিছুতেই এই সুযোগ হাতছাড়া করবে না সে। আজ যে করেই হোক খুশির মান ভাঙিয়েই ছাড়বে সে। প্রহর গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই দেখল খুশি আর দিয়া গেট থেকে বেরিয়ে আসছে। প্রহরকে দেখেই খুশির রাগ উঠে গেল। খুশি রাগ দেখিয়ে দ্রুত অন্যদিকে হাঁটা ধরল। তবে প্রহরও হার মানার পাত্র নয়। সে দ্রুত গতিতে খপ করে খুশির হাত টেনে ধরল। তারপর কোনো কিছু না বলে সোজা ওকে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল। খুশি রাগে ফেস করে নিজেকে ছাড়ানোর যথাযথ চেষ্টা করে বলল, এই কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কিন্তু প্রহরের শক্তির কাছে খুশি বেচারি কি আর পেরে ওঠে? প্রহর খুশিকে নিয়ে এসে জোর করে গাড়িতে বসিয়ে দিল। খুশি বেরিয়ে আসার চেষ্টা করলে আবার গাড়ি লক করে দিল সে। তারপর নিজেও দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আর পাশে খুশি ক্রোধে ফেটে যাচ্ছে আর রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে প্রহরের ওপর। বন্য বিড়ালের মতো দুই হাত দিয়ে প্রহরের বাম বাহুতে ইচ্ছে মতো কিল খুশি মারতে মারতে বলতে লাগলো, ছাড় আমাকে, ছাড় বলছি। কেন এসছো তুমি? হ্যাঁ কেন? আমি তো তোমাকে শান্তি দিয়ে চলে এসেছি, তাহলে কি চাও এখন? নাকি আরো কিছু শোনানো বাকি আছে আমাকে? কিন্তু আমি আর কোনো কিছু শুনবো না। ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। প্রহর কিছুই বলছে না খুশিকে। এটা তো ওর প্রাপ্য। অন্যায় যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। খুশি নিজেই একসময় ক্লান্ত হয়ে প্রহরকে ছেড়ে দিয়ে জানালার দিকে ঘুরে বসলো। এখন সে ওর কান্না পাচ্ছে, আর প্রহরকে নিচের কান্না দেখাতে চায় না সে। প্রহরের গাড়ি এসে ঢুকলো ওদের ফার্ম হাউসে। গাড়ি থামিয়ে নামার জন্য লক খুলতেই খুশি সুযোগ বুঝে গাড়ির দরজা খুলে বেরিয়ে চলে যেতে লাগলো। প্রহর দ্রুত নেমে গেল, দৌড়ে গেল খুশির কাছে। খুশির সামনে এসে ওর হাত ধরে খুশিকে সোজা কাঁধে তুলে নিল। খুশি নামার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তবে প্রহর ওভাবেই ওকে নিয়ে বাসার ভিতরে গেল। ফার্ম হাউসের সব কর্মচারীরা এসব দেখে হা হয়ে তাকিয়ে আছে, যেন ওরা পৃথিবীর কোনো অষ্টম আশ্চর্য দেখছে। প্রহর খুশিকে বাসার ভিতর নিচে রুমে নিয়ে এলো। দরজা লক করে এসে বেডের ওপর খুশিকে বসিয়ে দিল। খুশি আবারও উঠে চলে যেতে উদ্যত হলো। তখনই প্রহর খুশির সামনে নিচে হাঁটু গেড়ে বসল। খুশির হাত দুটো নিচের হাতের মুঠোয় নিয়ে খুশির দিকে আবেগ ভরা চোখে তাকিয়ে রইল। প্লিজ খুশি, শুধু 5 মিনিট একটু শান্ত হয়ে বসো। আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি, তবে আমার একটা কথা একটু তো শোনো। একবার আমাকে বোঝাতে দাও, শুধু 5টা মিনিট দাও, তারপর তুমি যা বলবে তাই হবে, আই প্রমিস। প্রহরের অনুরোধ ফেলতে পারল না খুশি। অন্যদিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বলুন কি বলবেন, তবে 5 মিনিটের বেশি না। প্রহর বলতে লাগলো, আজ তোমাকে একটা গল্প শোনাবো। গল্পটা একটা ছেলের, যার পৃথিবী ছিল তার মা। মা ছাড়া সে কিছুই বুঝতো না। মা দিন বললে দিন, মা রাত বললে রাত। মা তার সব কিছু ছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল যা কিছু হয়ে যাক না কেন, তার মা তাকে কখনো কোনো রকম কষ্ট দেবে না, কখনো তাকে একা ছেড়ে যাবে না। কিন্তু ছেলেটার সেই বিশ্বাস একদিন ভেঙে চুরমার হয়ে যায়। মাত্র 5 বছরের ছেলেটাকে ফেলে সে চলে যায় অন্য এক পুরুষের সাথে। ছেলেটা কত কান্দাকাটি করে, তবুও তার মায়ের মনে দয়া হয় না। সে চলে যায় সব ছেড়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো ছেলেটাকে। খুশির কথা বন্ধ হয়ে গেছে, শুধু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, তবে নিজের চোটে না, প্রহরের কষ্ট অনুভব করে। প্রহর আবার বলতে লাগলো, তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমি আসলে এখনো অতীতে ডুবে আছি। সেদিনের পর থেকে আমি কারোর উপর বিশ্বাস পাই না, সবাইকে আমার ওই মহিলার মতোই মনে হয়। তো এগুলো আমাকে কেন শোনাচ্ছেন? আমার জানার কি দরকার? দরকার আছে। সেদিন তোমার কাছে আসার আগে ওই মহিলাকে দেখতে পাই, যার কারণে আমার মন মেজাজ বিগড়ে যায়। আর তারপরে ওই ছেলেটাকে তোমার সাথে দেখে আমার আবারও রাগ হয়। রাগটা তো বেড়েই যায় আরো, তাই রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছি। প্লিজ মাফ করে দাও আমাকে। আমি অতীতে থাকতে চাই না খুশি, আমাকে অতীত থেকে বের হয়ে আসতে সাহায্য করো। আই নিড ইউ খুশি, প্লিজ হেল্প মি। খুশি নিজেকে একটু সামলে নিয়ে বলল, কেন? আমি কেন সহ্য করব? আমি আপনার কি হই? আপনাকে হে? এভরিথিং, ইউ বিকাম মাই এভরিথিং খুশি। তুমি জিতে গেছো। আমার চারপাশের শক্ত দেওয়ালটা ভেঙে তুমি আমার সবটা জুড়ে দখল করে দিয়েছো। এখন যে নিঃশ্বাসও তোমাকে ছাড়া চলতে চায় না।
আমি জানি না এটাকে কি বলে। যদি এই অনুভূতির নামই ভালোবাসা হয়ে থাকে তাহলে হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে। আই লাভ ইউ খুশি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না খুশির। ওকে ঠিক শুনলো? প্রহর ওকে ভালোবাসি বলেছে? অতিমাত্রায় আনন্দে খুশি পুরো স্ট্যাচু হয়ে গেল। কোনো রিয়াকশন দিতে পারছে না ও। নিজেকে শক্ত রেখে কোনো রকম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, 1 মিনিট, আমি এক্ষুনি একটু আসছি। কথাটা বলেই খুশি উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে গেল। প্রহর কিছুই বুঝতে পারছে না, তাই ওভাবেই চুপ করে বসে রইল। খুশি ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। তারপর হঠাৎ ওড়াধুরা এলোপাথারি ডান্স শুরু করে দিল। ক্লাসিক্যাল, ডিস্কো, ব্রেক ডান্স, হিপ হপ, কঙ্কম স্টাইল, যত রকমের ডান্স ফর্ম আছে সব করতে লাগলো। নাচতে নাচতে বলতে লাগলো, ইয়েস ইয়েস ইয়েস, হি লাভস মি, হি লাভস মি। ও মাই গড, আমি পাগল না হয়ে যাই। কতক্ষণ নাচার পর নিজেকে একটু নিয়ন্ত্রণে এসে খুশি আবার নর্মাল হলো। চেহারায় গাম্ভীর্য ধারণ করে বাইরে বেরিয়ে এলো খুশি। খুশিকে আসতে দেখে উঠে দাঁড়ালো প্রহর। খুশি তখন অ্যাটিটিউড দেখিয়ে বলল, দেখো, এসব বলে আর কোনো লাভ নেই। অনেক দেরি করে ফেলেছো তুমি। এখন যতই কান্নাকাটি করো কোনো কাজ হবে না। ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে। এখন আর তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার জন্য হাজারটা ছেলে লাইন ধরে আছে। আমি এখন তাদেরকে সুযোগ দেব। ইনফ্যাক্ট একটু পরেই একজনের সাথে মিটিং আছে আমার। আমি এখন সেখানেই যাব। সো টাটা। কথাটা বলে খুশি উল্টো ঘুরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পারল না সে। প্রহর চট করে খুশির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে আটকে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই খুশির অধরে নিজের অধর চেপে ধরল প্রহর। খুশির মুখে অন্য ছেলের কথা শুনে অতিমাত্রায় রাগ উঠে গিয়েছিল প্রহরের, তাই তো এভাবেই সে খুশির মুখ বন্ধ করে দিল। প্রহরের আচমকা অ্যাকশনে হাজার ভোল্টের শক খেল খুশি। এমনটা সে মোটেও এক্সপেক্ট করেনি। চোখ দুটো ফুটবল আকার ধারণ করলো। কিছুক্ষণ পর প্রহর খুশির অধর ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, এখন থেকে তোমার জীবনে শুধু একটাই অপশন থাকবে, দ্যাটস অনলি মি, প্রহর মেহরাব। বুঝতে পেরেছো? মাথায় এটা ভালোভাবে গেঁথে নাও। তুমি চাও বা না চাও, সারা জীবন তোমার সাথে শুধু এই নামটাই থাকবে। আর কখনো যদি তোমার মুখে অন্য কারো নাম শুনেছি তাহলে পরিণামটা কি হবে সেটা বলে দিতে হবে না, এর থেকেও ভয়াবহ হবে। খুশি দুষ্টু হেসে বলল, তার মানে যতবার অন্য কারোর নাম নেব ততবার এভাবে ছি দেবে? তাহলে তো দিনে 4-5 বার অবশ্যই নেব। খুশির কথাই হেসে দিল প্রহর। হাসতে হাসতে বলল, সত্যি তুমি একটা পাগলি। খুশিও নির্দ্বিধায় বলে দিল, জানি, পুরোই পাগলি। তাও জানি। প্রহর বুকের মাঝে জড়িয়ে নিল খুশিকে। খুশিও পরম আবেশে প্রহরের বুকে নিজের স্থান করে নিল। শুরু হলো এক নতুন প্রেম কাব্য। বর্তমান। ফোনের তীব্র আওয়াজে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো খুশি। ফ্লোরে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে দেখল স্ক্রিনে বিবি নামটা ভেসে উঠেছে। তবে সেটার থেকে বেশি খুশির নজর গেল ফোনের কোনায় ছোট্ট সংখ্যায় থাকা সময়ের দিকে, যেটা ওর মস্তিষ্ককে সতর্ক করে দিচ্ছে যে ও গত 2 ঘন্টা যাবৎ এভাবেই পড়েছিল। আতকে উঠল খুশি। মনে পড়ে গেল প্রহরের কথা। হড়বড়িয়ে উঠে দাঁড়ালো খুশি। তড়িৎ গতিতে গিয়ে নিজের কাপড় চোপড় অগোছালো ভাবে লাগেজে ভরতে লাগলো। আর 1 সেকেন্ডও এখানে থাকা যাবে না, এখনই চলে যেতে হবে ওকে। প্রহর যে ওকে এত সহজে ছেড়ে দিবে না সেটা ওর থেকে ভালো আর কেউ জানে না। তাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, না হলে যে সব বরবাদ হয়ে যাবে। এতদিনের সব প্রচেষ্টা ধূলিসাৎ হয়ে যাবে। কোনো রকমে কাপড় চোপড়গুলো ঢুকিয়ে নিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো খুশি। ভয়ে ভয়ে দ্রুত লিফটের কাছে এসে বাটন চাপল। ভয়ে বুক কাঁপছে। প্রহর দেখার আগে এখান থেকে বের হতে পারলেই হলো। লিফট খুলতেই ভেতরে ঢুকলো খুশি। লিফটে কাউকে না দেখে একটু স্বস্তি পেল। তবে তার এই স্বস্তির স্থায়িত্বকাল খুবই ক্ষীণ প্রমাণিত হলো। লিফট বন্ধ হওয়ার ঠিক মুহূর্তেই প্রহরের আগমন ঘটল। লিফটের ফাঁকের মাঝে হাত দিয়ে লিফট আবারও খুলে ফেলল সে। মুখমণ্ডলের কঠিনত্ব চরম পর্যায়ে তার। ভয়ে কেঁপে উঠল খুশি। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এখন কি করবে ও? প্রহরের হাত থেকে নিস্তার পাবে কি করে? খুশি তবুও যথাযথ সাহস জুগিয়ে লিফট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল।
তবে বরাবরের মতোই প্রহরের কাছে ব্যর্থ হতে হলো তাকে। প্রহর খুশির হাত টেনে ধরে এক হাতে লিফটের স্টপ বাটন চেপে লিফট থামিয়ে দিল। খুশিকে আটকে ধরল লিফটের দেওয়ালে। খুশির দুই দিকে হাত রেখে মাঝখানে খুশিকে কারাবন্দি করে নিল। খুশি মাথা নিচু করে আছে, প্রহরের দিকে তাকানোর সাহস নেই আপাতত। প্রহর তীক্ষ্ণ দৃষ্টির তীর নিক্ষেপ করে বলে উঠল, আবারও পালানোর প্ল্যান চলছে তাই না? বারবার একই কাজ করে ফেড আপ হও না তুমি? তবে এবার না, দিস টাইম নট সো ইজি সুইট হার্ট। এবার আর পালাতে পারবে না তুমি। তুমি হয়তো জানো না যে রিসর্টে তুমি আছো সেটা কার। এটা তোমার এক্স বয়ফ্রেন্ড প্রহুর মেহরাবের রিসর্ট। আর আমার জন্য তোমার বর্তমান স্থায়ী ঠিকানা বের করা জাস্ট একটা তুড়ির কাজ। তো তুমি চাইলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। চমকে গেল খুশি। এটা প্রহরের রিসোর্ট সেটা ওর জানাই ছিল না। প্রহর ওর বর্তমান ঠিকানায় পৌঁছে গেলে সর্বনাশ হয়ে যাবে। আসল সত্যিটা জেনে যাবে ও, সব শেষ হয়ে যাবে তখন। খুশি বুঝতে পারছে এভাবে ও প্রহরকে ফাঁকি দিতে পারবে না, তাই নিজেকে সামলে নিয়ে বলে উঠল। কি চাও তুমি? প্রহর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যা চাই তাই কি দিতে পারবে? এনিওয়ে, মেইন কথায় আসি। তুমি বলেছিলে না আমি চাইলে তোমাকে যে কোনো শাস্তি দিতে পারি। তো এখন শাস্তি ভোগ না করে চলে যাচ্ছ? ঠিক আছে, যা শাস্তি দিতে চাও দাও, আই এম রেডি। গুড গার্ল। তো এখন তোমার প্রথম টাস্ক হলো ভদ্র মেয়ের মতো চুপচাপ নিজের রুমে চলে যাবে। আর খবরদার পালানোর চেষ্টা করবে না, এতে বরঞ্চ তোমার ক্ষতি বেশি হবে। গট ইট? মাথা দোলালো খুশি, মানে সে বুঝতে পেরেছে। প্রহর লিফটটা চালু করে দিল। লিফট খুলতেই খুশি তড়িঘড়ি করে বেরিয়ে গেল। প্রহর রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে রইল খুশির পানে। রাত 8টা। ব্যালকনির গ্রিল ধরে উদাস মনে বসে আছে খুশি। শূন্য দৃষ্টি তার দূর আকাশের তারার দিকে। রাতের আধারের তুলনায় তার জীবনের আধারের পাল্লা ভারী। মলিন চোখে নেই কোনো আশার আলো। যত দূর চোখ যায় শুধু আধারই ছুতে পায়। কেন হঠাৎ সব এমন দিক বিদিক শূন্য হয়ে গেল? কি ছিল তাহার কসুর? কোন হেতু পাচ্ছে সে এমন দণ্ড? এসব সওয়াল পসিবে কাহার কাছে? সেটাও যে বৃহৎ ধাঁধা। যে প্রহরের কাছ থেকে এতদিন পালিয়ে বেরিয়েছে, এখন কিভাবে উপেক্ষা করবে তাকে? কিভাবে তার সম্মুখে থেকে নিজের অবাধ্য মনের অনুভূতিকে সামলাবে? প্রহর যে এখন আহত বাঘ হয়ে আছে, তাকেই বা কিভাবে শান্ত করবে? চারিদিকে শুধুই চক্রধারা। ভাবনায় চেত পড়ল ফোনের আওয়াজে। টুং করে একটা মেসেজ এলো। খুশি মেসেজকারীর নাম্বার দেখেই চমকে গেল। এই নাম্বার যে তার চিরপরিচিত, কিন্তু প্রহর ওর নাম্বার কোথায় পেল? খুশি নিজের ভাবনার ওপরই তিরস্কার করল। যেখানে এই রিসোর্টটাই প্রহরের, সেখানে ওর নাম্বার পাওয়াটা কি এমন কঠিন ব্যাপার? খুশি মেসেজ ওপেন করে দেখল। আজ রাতে রিসর্টের হল রুমে নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে অ্যান্ড ইউ আর মাই স্পেশাল গেস্ট। ইউ মোস্ট ওয়েলকাম। আর আই উইল বি ওয়েটিং ফর ইউ সুইট হার্ট। মেসেজ পড়ে চিন্তা ফিতে আড়ষ্ট হয়ে পড়ল খুশি। না জানি প্রহরের মাথায় কি চলছে আর কি বা করতে চাচ্ছে ও। প্রহরের মাথা এখন ঠিক নেই, ক্রোধের বশে উল্টাপাল্টা কিছু করে না বসে। মেসেজ যখন পাঠিয়েছে তখন যেতে তো হবেই, না হলে আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে। তবে ওর সামনে আমাকে যথাযথ স্বাভাবিক থাকতে হবে, যাতে ও এটা মেনে নেয় যে আমি ওর জীবন থেকেই চলে গেছি। যত দ্রুত এটা ও মানবে, ততই ও নিজের জীবনে সুখী হতে পারবে। পার্টি সেন্টারে নিউ ইয়ারের জাঁকজমক সেলিব্রেশন আরম্ভ হয়ে গেছে। সবাই মনের আনন্দে নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠেছে। ফাহিমা ওর ফ্রেন্ডসদের সাথে এনজয় করছে। তবে প্রহর এসবের মাঝে তার ফেভারিট জায়গায় অবস্থান করে নিয়েছে। ড্রিঙ্কস বারে বসে ইচ্ছে মতো অ্যালকোহল সেবন করে যাচ্ছে। নজর খুঁজে চলেছে শুধুই তার স্পেশাল গেস্ট খুশিকে। এখনও তার দর্শন হয়নি। কিছুক্ষণ পরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শন পেল প্রহর। কালো জর্জেটের শাড়ি পরে এসেছে খুশি। তাকে দেখে যতটা না চোখের তৃপ্তি পাবে, তার চেয়ে বেশি তিক্ততা ঘিরে ধরল খুশির হাত ধরে রাখা ব্যক্তিটিকে দেখে। খুশির বয়ান অনুযায়ী যে কিনা খুশির সোকল্ড হাজব্যান্ড, আহত হৃদয়ের ক্ষত দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হচ্ছে। রক্তক্ষরণের ধারা বইছে হৃদবক্ষ জুড়ে। আর এই অসহনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ স্বরূপ বাড়ছে শুধুই সীমাহীন ক্রোধ, যে ক্রোধ সব ধ্বংস করে দিতে সক্ষম। মায়াময়ী চোখে ভেসে উঠছে ক্রোধের লালিমা। খুশির নজর পড়ল প্রহরের দিকে।
প্রহরকে এভাবে অ্যালকোহলে ডুবে থাকতে দেখে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল খুশির। অপরাধ বোধে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অন্তর। প্রহরের এই দুর্দশা যে ওর কারণেই হয়েছে সেটা থেকেও অজ্ঞাত না, কিন্তু ও তো এটা চায়নি। সে তো প্রহরকে জীবনে সুখী দেখতে চেয়েছিল। খুশি নিজেকে সামলে নিয়ে নিজের নজর সরিয়ে নিল। জোরপূর্বক হেসে তার বর্ণিত স্বামী নামক ব্যক্তিটির সাথে কথা বলতে লাগলো, যেন সে প্রহরকে দেখাতে চাইছে সে তার জীবনে কত সুখী। খুশি এবার সেই লোকটার হাত ধরে ডান্স ফ্লোরে এসে বাকিদের সাথে নাচতে লাগলো। সেসব দেখে প্রহরের ক্রোধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দাউ দাউ করে চলছে মনের আগুন। কষ্ট আর ক্রোধের সংমিশ্রণে ভয়ঙ্কর এক মনোভাবের সৃষ্টি হচ্ছে। ওদের দিকে অগ্নি চোখে তাকিয়ে থেকে একের পর এক ড্রিঙ্কস শেষ করছে প্রহর। হঠাৎ সেই লোকটির ফোন আসায় লোকটি ফোন নিয়ে বাইরের দিকে গেল। ভেতরে এত আওয়াজে কথা শোনা যাবে না, তাই ফোনে কথা বলার জন্য বাইরে চলে গেল। খুশি ডান্স ফ্লোর থেকে সরে যেতে নিলেই হাতে টান পড়ল। এতক্ষণে প্রহর এসে খুশির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। খুশি চমকে উঠে বলল, কি করছো প্রহর? ছাড়ো আমাকে। প্রহর মাতাল কণ্ঠে বলল, কি করেছি মানে? ডান্স করছি। কেন এতক্ষণ তো ফুল লাফিয়ে লাফিয়ে নাচছিলে, এখন আমার সাথে ডান্স করবে? কাম অন স্টার। আমার এখন ডান্স করার ইচ্ছে নেই, ছাড়ো প্লিজ। তা বললে তো হচ্ছে না জানে ম্যাম, ডান্স তো তোমাকে করতেই হবে। কেউ নো না, ইউ ক্যান্ট সে নো টু মি, সো লেটস স্টার্ট বেবি, শো মি দ্য মুভস। প্রহর খুশির হাত ধরে এক প্রকার জোর করেই খুশিকে নাচাতে লাগলো। খুশির হাত ধরে জোরে জোরে এদিক ওদিক ঘোরাতে লাগলো। খুবই রুডলিভাবে খুশির কোমর চেপে ধরে ডান্স করছে। নেশায় বুধ প্রহর এতক্ষণ ধরে চেপে রাখা নিজের কষ্ট আর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে খুশির সাথে। খুশির প্রচুর ব্যথা লাগছে, তবে খুশি বুঝতে পারছে প্রহর নেশায় মাতাল হয়ে গেছে আর মারাত্মক রেগেও আছে। তাছাড়া প্রহর কখনো ওর এমন রুড বিহেভ করতো না। খুশি নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে প্রহর খুশির হাত ধরে পিঠে হাত মোড়া দিয়ে নিজের সাথে আটকে ধরল। খুশির পিঠ গিয়ে ঠেকল প্রহরের বুকে। হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। ব্যথায় চোখের কোণে পানি চলে এলো খুশির। প্রহর খুশির কাঁধে থুতনি রেখে বলল, কি হলো সুইটার, এত জলদি টায়ার্ড হয়ে গেল? এতক্ষণ তো খুব হাসি ঝড়টা দ্বারা ঝরাচ্ছিল, এখন কি হলো? আমার কাছে থাকতে বুঝি ভালো লাগছে না? খুশি কান্না জড়িত কণ্ঠে বলল। প্রহর লাগছে আমার, ছাড়ো প্লিজ। খুশির কান্না মিশ্রিত কণ্ঠ কানে আসতেই প্রহরের হাতটা ঢিলা হয়ে এলো। সেই সুযোগেই খুশি নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওখান থেকে সরে এলো। বাইরে ব্যালকনিতে এসে মুখে হাত চেপে কান্না আটকানোর যথাযথ চেষ্টা করছে। কাঁদলে যে চলবে না, ওকে শক্ত থাকতে হবে। এখনো যে অনেক রাস্তা পাড়ি দিতে হবে তোকে। এভাবে এইটুকুতেই ভেঙে পড়লে চলবে না। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেল খুশি। অন্তর কেঁপে উঠল। সে জানে এটা কে। প্রহর এবার আলতো করে পিছন থেকে খুশির কোমর জড়িয়ে ধরে খুশির চুলে নাক ডুবিয়ে দিল। থমকে গেল খুশি। এই ভালোবাসার পরশ যে তার চিরচেনা, তার অস্তিত্বে গেঁথে আছে। এতদিন পর প্রিয়তমার স্পর্শে মনের জানালায় দক্ষিণা বাতাস ছুঁয়ে গেল। সব ভুলে হারিয়ে যেতে ইচ্ছে করছে এই ধারায়। খুশির চুলের ঘ্রাণে হারিয়ে মাতাল প্রহর আরও মাতাল হয়ে গেল। নেশায় মাতাল কণ্ঠে বলল, সো সরি বাবু, আমার দুষ্টু বুড়িটাকে ব্যথা দিয়ে ফেলেছি বুঝি। দুষ্টু পড়ি এতদিন পরে আবারও সেই ডাকটা শুনে বুকের মাঝে হু হু করে উঠল। মন চাইছে সময়টা যেন এখানেই থেমে যাক। তবে না, ওকে এভাবে দুর্বল হওয়া যাবে না। নিজেকে একটু সামলে নিয়ে খুশি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো প্রহর? তুমি কি ভুলে গেছো আমার বিয়ে হয়ে গেছে? বিয়ের কথা শুনে প্রহরের ক্রোধ আবারও জাগ্রত হয়ে গেল। প্রহর খুশির কাছে এগিয়ে গিয়ে খুশিকে পেছনের দেওয়ালের সাথে আটকে ধরে মাতাল কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? আমি তো আদর করছি তোমাকে, এসো না আরো আদর করি।
প্রহর খুশির কোমরের কাছে শাড়ি সরিয়ে কোমরে স্লাইড করতে লাগলো। খুশি প্রহরের হাত সরিয়ে দিয়ে বলল। কি হচ্ছে এসব প্রহর? অসভ্যতা আমি কেন করছো? প্রহর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। ও, তো এখন তোমার এসব অসভ্যতা আমি লাগে? আগে তো নিজেই আমার কাছে সবসময় আদর চাইতে, আর এখন আমার স্পর্শ তোমার কাছে অসহ্য লাগে? কেন, আমার সময় বুঝি আর মজা নেই? এখন ওই লোকটার ছোঁয়া ভালো লাগে তোমার, তাই না? তাই তোমাকে ছেড়ে ওর কাছে চলে গেলে? Is he that much good? Tell me, how was he? Did he really satisfy you? নেশা, কষ্ট আর ক্রোধ সব মিলিয়ে প্রহরের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সে কি বলছে তার কোনো চৈতন্য নেই, তবে খুশি আর শুনতে পাইল না। সারা শরীর কেমন রি রি করে উঠল ওর। তাই আর সইতে না পেরে ঠাস করে প্রহরের গালে চর বসিয়ে দিয়ে বলল। ছি! আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল ওখান থেকে। আর প্রহর যথারীতি হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙতে শুরু করে দিল। নিজের ক্ষোভ এই নিষ্প্রাণ বস্তুগুলোর ওপর খাটাতে লাগলো। জারিফ খুশির রুমের দরজায় কয়েকবার নক করে কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে পুরো রুম অন্ধকার দেখতে পেল। জারিফ রুমের সুইচ খুঁজতে খুঁজতে বলতে লাগলো। কিরে খুশি, তুই পার্টি থেকে কখন চলে এলি? আর আমি তোকে খুঁজে মরছি, একবার বলে আসবি না আমাকে? লাইট জ্বালিয়ে পিছনে ফিরে তাকাতেই চমকে গেল জারিফ। খুশি খাটের পায়ার সাথে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। ডান হাতের মাঝে কাচের গ্লাস চেপে ধরে আছে, যার দরুন হাতে কাঁচ বিঁধে গিয়ে ফ্লোরে রক্তের ধারা বয়ে যাচ্ছে। জারিফ আঁতকে উঠে দ্রুত খুশির সামনে গিয়ে বসল। খুশির হাত ধরে হাতের ভিতর থেকে কাচের টুকরো বের করতে করতে বলতে লাগলো। হোয়াট দ্য হেল, এসব কি করেছিস তুই? হাতের কি অবস্থা হয়েছে দেখেছিস? পাগল হয়ে গেছিস তুই? জারিফ ফার্স্ট এইড বক্স বের করে খুশির হাত পরিষ্কার দিতে লাগলো। খুশি তখন হাত টান দিয়ে বলল। ছেড়ে দাও বেবি। এই হাত ওর কর্মের ফল ভোগ করেছে, ওর বৃহৎ স্পর্ধা দেখিয়েছে, তাই ওর এটা প্রাপ্য। জারিফ অবাক হলেন, বিস্মিত কণ্ঠে বলল। হোয়াট রাবিশ, কি আবল তাবল বকছিস? হয়েছে এটা কি তোর? তখন তো পার্টিতে ঠিকই ছিলি, হঠাৎ কি হয়ে গেল? খুশি ব্যথিত কণ্ঠে বলল। ও এসে গেছে বেবি, ও এসে গেছে। কি এসে গেছে? যার কাছ থেকে এতদিন পালিয়ে বেরিয়েছিলাম সে এসে গেছে। এক মিনিট, তুই কি বলতে চাচ্ছিস ওই ছেলেটা কি যেন নাম? প্রহর মেবি, ওর কথা বলছিস? হ্যাঁ, প্রহর, আমার প্রহর। ও এখানে চলে এসছে আর আমাকেও দেখে ফেলেছে। কখন, কিভাবে? খুশি তারপর জারিফকে সবটা প্রথম থেকে খুলে ফেলল। সব শুনে জারিফ অবিশ্বাস্য কণ্ঠে বলল। হোয়াট, তুই আমাকে তোর হাজবেন্ড বলে দিয়েছিস? প্রহর আমাকে তোমার সাথে দেখে ভেবেছিল হয়তো তুমি আমার হাজবেন্ড, তাই আমি ওর ভাবনাকে সঠিক প্রমাণ করে দিয়েছি। ওই মুহূর্তে এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। বাহ, আর তাই তুই আমাকে তোর হাজবেন্ড বলে ঘোষিত করে দিলি? এসব করার কি দরকার খুশি? ছেলেটাকে সত্যি বলে দিলেই তো হয়। শুধু শুধু তুইও কষ্ট পাচ্ছিস আর ওকেও কষ্ট দিচ্ছিস। না বিবি, কিছুতেই না। সত্যিটা ওকে কিছুতেই জানতে দেয়া যাবে না, না হলে আবার এত দিনের সব প্রচেষ্টা বিফলে যাবে। জানি হয়তো এখন কষ্ট পাবে, তবে চিরজীবনের কষ্টের চেয়ে এই কিছুদিনের কষ্টও যে ঢের ভালো। আমি চাই ও আমাকে তোমার সাথে হাসি খুশি দেখুক, তাহলে এক সময় না এক সময় ও এটা ঠিকই মেনে নেবে যে আমার জীবনে ওর আর কোনো অস্তিত্ব নেই। তখন হয়তো ও আমাকে ভুলে নিজের জীবনে অগ্রসর হতে পারবে। আর যদি এমনটা না হয়? জারিফের এই প্রশ্নের উত্তর খুশিরও জানা নেই। জানা নেই আদৌ সে তার পরিকল্পনায় সফল হবে কিনা। আরও একটা বিষাদময় রাতের অবসান ঘটিয়ে সকালের ঝলমলে আলো ফুটে উঠল। যদিও এই আলোর কিরণ প্রহরের মাঝে পৌঁছতে ব্যর্থ, তার ভিতরের কালো আধার সারাতে ব্যর্থ। এই আধার যে একমাত্র খুশি নামক আলোতেই খুঁজবে। প্রহরের সব স্মরণে যেন খুশিতেই প্রারম্ভ আর খুশিতেই অন্ত। রাগে, অনুরাগে, শয়নে, স্বপনে সর্বত্রই খুশির আধিপত্য। প্রহরের সূচনাও খুশি আর উপসংহারও খুশি। তাই তো প্রহরের ভাবনার জুড়ে শুধু তারই পদচারণ। দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে প্রহর। নেশার ঘোর কেটেছে, মনে পড়ে যাচ্ছে কাল রাতের কথা। কাল নেশার ঘোরে রাগের মাথায় খুশির সাথে অনেক বাজে বিহেভ করে ফেলেছে সে। অপরাধ বোধে তলিয়ে যাচ্ছে সে। কিভাবে পারল খুশির সাথে অমন ব্যবহার করতে?
ও যদি আবারও পালিয়ে যায় তাহলে কি করবো আমি? না না, ওকে আবারও হারাতে পারবো না আমি, কিছুতেই না। অস্থির মনে দ্রুত বেরিয়ে গেল খুশির খোঁজে। খুশিকে না দেখা পর্যন্ত শান্তি পাবে না ও। খুশির রুমের সামনে এসে দেখলো রুম লক করা। তার মানে খুশি ভেতরে নেই, তাহলে কি সত্যি সত্যি চলে গেল? না না, দিস টাইম নট ক্যান্ট বি হ্যাপেন্ড। প্রহর অশান্ত হয়ে চারিদিকে খুশিকে খুঁজতে লাগলো। রিসোর্টের কোথাও না পেয়ে প্রহর এবার বাইরে এসে বিচের দিকে গেল খুঁজতে। কিছুক্ষণ খোঁজার পর দেখা পেল খুশির। স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রহর। ওই তো সামনে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে আছে ওর প্রণয়নী। আনমনা হয়ে তাকিয়ে আছে সামনের বিশাল সমুদ্রের দিকে। বাতাসে তার খোলা চুলগুলো উঠছে। প্রহর খুশির দিকে যেতে নিয়েও আবার গেল না। এই মুহূর্তে ওকে ডিস্টার্ব না করাটাই ঠিক মনে হলো। প্রহর দূরে বসেই খুশিকে অবলোকন করতে লাগলো। ওর খুশিটা আর আগের মতো নেই। সেই প্রাণ চঞ্চলতা, দুরন্তপনা সব যেন গায়েব হয়ে গেছে। চেহারায় কেমন উদাসীনতা বিরাজ করছে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, অনেকটা শুকিয়েও গেছে। খুশির এই রূপান্তরিত রূপ প্রহরকে আরো দুমড়ে মুচড়ে দিচ্ছে। নিজের ওপর চরম রাগ হচ্ছে। কাল রাতে করা ওর কাজের জন্যেই হয়তো খুশি এত আপসেট। প্রহর বুঝতে পারছে ওর খুশি ভালো নেই, থাকবেই বা কি করে। প্রহরের খুশি তো শুধু প্রহরের কাছেই ভালো থাকবে, আর কারোর কাছে না। প্রহর আর খুশি দুজন দুজনের পরিপূরক। একজনকে ছাড়া আর একজনের ভালো থাকতেই পারে না। হঠাৎ প্রহরের নজর গেল খুশির হাতের দিকে। হাতে ব্যান্ডেজ দেখে বুক কেঁপে উঠল ওর। কি হয়েছে খুশির হাতে? কাল রাতে তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? ওই রাস্কেলটা আবার কিছু করলো না তো খুশির সাথে? যদি ওই রাস্কেলটা কোনো কারণে খুশিকে আঘাত করে থাকে তাহলে ওর আয়ুকাল সমাপ্ত হয়ে এসছে। কুল ডাউন প্রহর, কোনো কিছু না জেনে আগেই কোনো স্টেপ নেওয়া ঠিক হবে না, এতে খুশির আরো ক্ষতি হতে পারে। তবে খুশির এই মলিন চেহারা প্রহরের সহ্য হচ্ছে না। আপাতত খুশির মুখে একটু হাসি কিভাবে ফোটানো যায় সেই চিন্তা করছে প্রহর। তখনই পাশে তাকিয়ে দেখলো কিছু বাচ্চারা বেলুন দিয়ে খেলছিল। প্রহর বাচ্চাগুলোকে ডেকে কানে কানে কিছু বলল। বাচ্চারা মাথা চাকিয়ে সবাই দৌড়ে খুশির সামনে গেল। খুশির সাথে ওরা বেলুন দিয়ে খেলতে লাগলো। মাসুম বাচ্চাদের সাথে খুশির ঠোঁটে আপনা আপনি এক চিলতে হাসি ফুটে উঠল। আর খুশির ঠোঁটের এই সামান্য হাসিটুকুই যেন প্রহরের মনে এই বিশাল সমুদ্রের জলরাশির সমান তৃপ্ততা বয়ে আনলো। তখনই ফাহিম এসে প্রহরের পাশে বসে বলে উঠল, কি করছিস তুই ইয়ার? খুশিকে জোর করে এখানে রেখে তুই কি করতে চাইছিস? প্রহর খুশির দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, কি আবার করব? আমার খুশিকে আমার কাছে ফিরিয়ে আনবো, ব্যাস। আর কি? প্রহর, তুই কেন বুঝতে পারছিস না? খুশির বিয়ে হয়ে গেছে, ও এখন অন্য কারোর সাথে হাসি খুশিভাবে সংসার করছে। তুই কেন ওর লাইফে কমপ্লিকেশন ক্রিয়েট করতে চাচ্ছিস? প্রহর ফাহিমকে খুশির দিকে ইশারায় দেখিয়ে বলল, হাসি খুশি? কিসের হাসি খুশি? তুই একটু ভালো করে দেখ তো খুশিকে, দেখ কোথায় ওকে হাসি খুশি দেখাচ্ছে। আর ওকে তো খুশিই মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কেউ। ওর মাঝে তুই আগের খুশির মতো কিছু খুঁজে পাচ্ছিস? যে খুশি সবাইকে তার উদ্দীপনায় মাতিয়ে রাখতো, সেই খুশি আছে নিজেই হারিয়ে গেছে। একে তুই হাসি খুশি থাকা বলছিস?